বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ও হামলাকারীদের গ্রেফতারে চরম ব্যর্থতার অভিযোগ, স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি। চিকিৎসকদের দীর্ঘ চেষ্টার পর বড় স্বস্তির খবর। গত এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং প্রতিহিংসা কিংবা কোনো ধরনের হামলা ভাঙচুর নয়, বরং শহীদ হাদি চেয়েছিলেন দেশে একটি নতুন সাংস্কৃতিক জাগরণ। এমনটাই জানালেন জাতীয় নাগরিক কমিটির নেতা সারোয়ার তুষার। আজকের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং বিভিন্ন চাঞ্চল্যকর হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর বর্বরোচিত হামলা এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারায় এই ক্ষোভ এখন রাজপথে আছড়ে পড়েছে। আজ রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিভিন্ন সাধারণ ছাত্র সংগঠন ও সংক্ষুব্ধ নাগরিক সমাজ। বিক্ষোভকারীদের প্রধান দাবি, দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যর্থ হওয়ার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আন্দোলনকারীরা বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর জনগণের বড় প্রত্যাশা ছিল যে দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং সকল হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু দেখা যাচ্ছে, দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলা চালানো হচ্ছে, অথচ পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে থাকা একটি অংশ এখনও অপরাধীদের মদত দিচ্ছে এবং তাদের দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দিচ্ছে। শাহবাগের বিক্ষোভ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হয়, তবে এই আন্দোলন কেবল শাহবাগে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা দেশে সচিবালয় ঘেরাও সহ বৃহত্তর অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হবে। ছাত্রনেতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, জনগণের নিরাপত্তা দিতে না পারলে এবং রাজপথের রক্তের বিচার নিশ্চিত করতে না পারলে এই পদে বহাল থাকার কোনো নৈতিক অধিকার স্বরাষ্ট্র উপদেষ্টার নেই। এদিকে দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসীর জন্য এক ইতিবাচক খবর দিয়েছেন তার চিকিৎসকেরা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক প্যারামিটারগুলো বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। আজ দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এক ব্রিফিংয়ে জানিয়েছেন, গত এক মাসের মধ্যে বেগম জিয়ার স্বাস্থ্য আজ সবচেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছে। ডাক্তার জাহিদ বলেন, বেগম জিয়ার লিভার সিরোসিস সহ অন্যান্য জটিলতাগুলো বেশ মারাত্মক আকার ধারণ করেছিল, যার ফলে তাকে দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে তার রক্তচাপ এবং কিডনি ফাংশন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। মেডিকেল বোর্ড সূত্রে আরও জানা গেছে, তার শারীরিক অবস্থা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করা সম্ভব। ডাক্তার জাহিদ হোসেন বলেন, বেগম জিয়ার শরীরের বিভিন্ন সংক্রমণের মাত্রা এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে এবং তিনি নিজে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন। যদিও তার বয়স এবং দীর্ঘদিনের অসুস্থতার কারণে তাকে এখনও পূর্ণ সুস্থ বলা যাচ্ছে না, তবে বর্তমানের স্থিতিশীলতা চিকিৎসকদের মধ্যে বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন এবং বর্তমান শারীরিক অবস্থা বজায় থাকলে খুব শীঘ্রই তার পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় নেত্রীর এই উন্নতির খবরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। আমাদের সবশেষ সংবাদ
সদ্য প্রয়াত ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বপ্ন ও তার আদর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা সারোয়ার তুষার। সাম্প্রতিক সময় হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের কিছু স্থানে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে সারোয়ার তুষার একটি বিশেষ বিবৃতি প্রদান করেন। তিনি সাফ জানিয়েছেন, হাদি কখনোই বিশৃঙ্খলা, ব্যক্তিগত আক্রমণ বা কোনো জাতীয় স্থাপনায় হামলা ভাঙচুর সমর্থন করতেন না। যারা হাদির নাম ব্যবহার করে আজ ভাঙচুর বা অস্থিরতা তৈরি করতে চাইছে, তারা হাদির আদর্শকেই খাটো করছে। সারোয়ার তুষার তার বক্তব্যে উল্লেখ করেন, হাদির মূল লক্ষ্য ছিল এদেশের তরুণ প্রজন্মের মধ্যে একটি সাংস্কৃতিক জাগরণ তৈরি করা। তিনি আরও বলেন, হাদি বিশ্বাস করতেন কেবল বন্দুক বা লাঠি দিয়ে বিপ্লব স্থায়ী হয় না, বরং মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে। তিনি চেয়েছিলেন ফ্যাসিবাদের বিষদাঁত ভেঙে দিয়ে একটি সুস্থ ধারার ও সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলতে। হাদি স্বপ্ন দেখতেন এমন এক সমাজের যেখানে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সারোয়ার তুষার দেশের সকল ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবেগপ্রবণ হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে হাদির স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করার শামিল, বরং মেধা ও যুক্তির মাধ্যমে হাদির সেই অসমাপ্ত সাংস্কৃতিক বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে তার প্রতি শ্রেষ্ঠ সম্মান। তিনি সকলকে উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধারণ করার এবং শান্তিপূর্ণভাবে ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।